চুপচাপ আছেন এই কারণে, সুইচ তো ওনার হাতে না, সুইচ তো ভারতের হাতে, দিল্লির হাতে। সেদিন সালাউদ্দিন সাহেব আপনার মুখে কি গোমায় লাগানো ছিল? এই জাজমেন্ট এখনো বহাল আছে। বহাল আছে মানে এইটা এখনো অ্যাপিলেট ডিভিশন বাতিল করেনি। তাহলে ইউনূস সরকার অবৈধ, আপনার ভোট অবৈধ, আপনার এই সরকার অবৈধ। জামাতে ইসলাম যেটা 12 বছর আগে বোঝে, সারা বাংলাদেশের মানুষ বোঝে সেটা 12 বছর পর। 1984 সালে অধ্যাপক গোলাম আযম সাহেব এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার কথা বলছিলেন এবং বলেছিলেন কোন সরকারের আন্ডারে যদি নির্বাচন করা হয় সেই নির্বাচন কোনোদিন ফেয়ার হতে পারে না। সেই জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। এই বিএনপি 91 সালে বলছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা খায় না মাঠে, এবং 91 থেকে 95 সাল পর্যন্ত তারা এই তত্ত্বাবধায়ক বিল সংসদে তোলেনি। যখন আমার মায়ের লাগালেন, বলে না দুষ্টের দমন, তো দুষ্টদের তাকে তো দমন করতে হয়। সেই জন্য যখন আন্দোলন করা হলো তখন রাতের আধারে তারা তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওই বিল এনে বাস্তবায়ন করে ভোটে হেরে গেলেন। তার মানে বিএনপির ইতিহাস হচ্ছে, বিএনপিকে ছোট বাচ্চার মতো শাসন না করলে আদর দিলেও বানরের মতো মাথায় উঠে যাচ্ছে, ও কথা শুনতে। একটা অনুষ্ঠানে দেখলাম আমার ভাই শিশির মনির এবং আমার আর এক ব্যারিস্টার ভাই, তারা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রশ্ন করছে যে চলেন সংসদে যে কোনো জায়গায় ডিবেট করেন। আজকে আমি ডিবেট না, আজকে আপনাদের মাধ্যমে সারা দেশের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। যদি এই প্রশ্নের উত্তরগুলো দেয়, জুলাই সনদ বাস্তবায়ন করার দরকার না। যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন, কালকে সংসদ থেকে জুলাই বাস্তবায়ন করবে।